একাধিক ভক্তিমতী মাতৃবৃন্দ, আপনাদের সকলের শ্রী যুগল চরণে রইল কীর্তন জগতের সবথেকে কনিষ্ঠতম কীর্তনীয় জ্ঞান হেলা, ভক্তি হেলা, কৃষ্ণ প্রেম মাধুর্য হেলা। বাবা, আজ আমি এসেছি প্রভুর কৃপাতে, আমার আদ্যগুরু মাতা পিতার কৃপাতে, আমার গুরুদেবের কৃপাতে, আপনাদের মতো ভক্তের কৃপাতে এসেছি আপনাদের চরণে কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা বলবো বলে। কিন্তু বাবা, এই যে মধুময় হরিনাম কৃষ্ণ নাম, যার মধ্যে যে কি মাধুর্য আছে, এই হরিনাম কৃষ্ণ নামের গুণে মাগো পাষাণ গলে যায়, বিষ অমৃত হয়ে যায়। বোবা যদি কথা বলে, ঘোড়া যদি চলতে পারে, যে মধুময় হরিনাম কৃষ্ণ নামের মাহাত্ম্য কথা মাগো ব্রহ্মাদি দেবতাগণ বর্ণনা করতে পারে না। তো মধুময় হরিনাম কৃষ্ণ নাম, আমি বড় মায়াবদ্ধ জীব বাবা। তাই আমি প্রভুর কৃপাতে, আপনাদের কৃপাতে, আমার গুরুদেবের কৃপাতে এসেছি কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা বলবো বলে বটে। কিন্তু এই হরিনাম কৃষ্ণ নামের মধ্যে যে কি মাধুর্য আছে, কি মাহাত্ম্য আছে আমি জানি বাবা। তাই কৃষ্ণ প্রেম মাধুর্য হীনা এই অধম সুনিতা মণ্ডল সামন্ত ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল আপনাদের চরণে শত কোটি কোটি দণ্ডবত। পূর্ব জন্ম জন্মান্তরে পিতা মাতার আশীর্বাদে গুরুদেবের অসীম করুণা এই নিতাই চাঁদের প্রেমের বাজারে এসেছি কিছু কৃষ্ণ কথা বলতে, কিছু হরি কথা বলতে। পূর্ব জন্ম জন্মান্তরে পিতা মাতার আশীর্বাদে গুরুদেবের অসীম করুণা নিতাই চাঁদের প্রেমের বাজারে এসেছি কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা বলিতে, কিছু হরি কথা বলিতে, কিছু কৃষ্ণ কথা বলিতে, কিছু কৃষ্ণ কথা বলিতে। পদপরে জানাই বাবা, আমার আদ্যগুরু মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম ও দীক্ষা গুরু শিক্ষা গুরুর চরণে প্রণাম জানিয়ে তৎসহ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কোটি দেবদেবী, অনন্ত কোটি কোটি বৈষ্ণব মণ্ডলীগণ, অনন্ত কোটি কোটি ব্রাহ্মণ মণ্ডলীগণ, অনন্ত কোটি কোটি ভক্ত মণ্ডলীগণ, সকলের চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি শুরু করলাম
আজকের মধুময় হরিনাম সংকীর্তন। জয় রাধা। তোমাগো আজ আমরা এই স্থানে উপস্থিত হয়েছি কেন বাবা? না কিছু গৌর কথা, কিছু কৃষ্ণ কথা শ্রবণ করবো বলে, তাই তো না? বেশ, তুই গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে গিয়ে আজ আমরা একটা মহা মূল্যবান শ্লোক সর্বপ্রথমেই আমরা আস্বাদন করেছি। কোন শ্লোকটা মা? ওই যে প্রথমেই যে শ্লোকটা আমরা আস্বাদন করলাম বাবা, কি না, নাম নামকারী বহুধা। এই যে শ্লোকটা আমরা আস্বাদন করেছি, এটা কিন্তু যেমন তেমন মানুষের বলা শ্লোক নয় মা। এই শ্লোকটি বলেছিল কে না, সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু। আজ থেকে 535 বছর পূর্বে গৌর হরি আমার নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। নিয়ে গেলেন প্রভু আমার সেই কোলপুরী দেব দুর্লভ মধুময় হরিনাম কৃষ্ণ নাম। 18 বছর বয়সে প্রভু আমার জীবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম কৃষ্ণ নাম প্রেম বিতরণ করেছে। দেখুন মা, এই কলিযুগে গৌর হরি কেমন দয়াল। প্রভু আমার জীবের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম কৃষ্ণ নাম প্রেম বিতরণ করেছে। বলছে ও কলির জীব, ওহে কলির জ্ঞানান্ধ জীব, একটু হরি বল বলো, একটু কৃষ্ণ নাম বলো। ও মায়েরা, প্রভু আমার হরিনাম কৃষ্ণ নাম দিচ্ছে, আর আমরা কলির জীব কেমন জ্ঞানান্ধ জীব দেখুন বাবা। অমনি ভগবানকে কি প্রশ্ন করছে, প্রভু ও দয়াময়, আচ্ছা বেশ বেশ, তুমি তো আমাদের বলছো হরিনাম করতে কৃষ্ণ নাম করতে, আমরা হরিনাম করছি কৃষ্ণ নাম করছি, কিন্তু এই হরিনাম কৃষ্ণ নাম করলে আমাদের লাভ কি হবে? কি গো ও মায়েরা, এই কলির জীব বড় স্বার্থপর না। দেখবেন আমরা কলির জীব কিছু কাজ করবার আগে ফলটাকে যাচাই করে দেখি, আচ্ছা কাজটা করবো কিছু লাভ আছে তো, কি গো লাভ যদি থাকে তবে কাজ করবো, না হলে করবো না। তো মহাপ্রভু এই হরিনামের মাহাত্ম্য প্রসঙ্গে এই শ্লোকটি তিনি বলেছিলেন। কি বলেছেন না, নাম নামকারী বহুধা। কি বলছেন? নাম নামকারী বহুধা। ও মায়েরা, ভগবানের নামকে নানা ভাবে বিভাজন করা হয়েছে। কিভাবে? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের কটা নাম? কটি নাম? 108টা, তাই না? বাহ। আচ্ছা, নারায়ণের কটা নাম? কতগুলো? 1000টা নাম, তাই না? ভগবান শ্রীকৃষ্ণের 108টা নাম, নারায়ণের 1000 নাম। এত নাম হওয়ার কি কোনো দরকার ছিল? একটা নাম হলে ভালো হতো না? সবার ডাকতে সুবিধা হতো। কি গো বলে ভগবান এত নাম ধারণ করেছে কেন? নিজের প্রসারের জন্য, প্রচারের জন্য? না 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 না, এগুলো সবই ভক্তদের দেওয়া নাম, সবই ভক্তদের দেওয়া নাম। আচ্ছা ভেবে দেখুন মা, আমরা যখন বিপদে পড়ি তখন কি বলি? হে বিপদ কারণ মধুসূদন আমাকে রক্ষা কর, তাই না? আবার যখন আমাদের দয়ার দরকার হয় কি বলি? হে দয়াময়, আমায় তুমি একটু দয়া করো,
আমার যখন কৃপা দরকার হয় কি বলি, কৃপাময় তুমি আমায় একটু কৃপা করো। তাহলে সবই ভক্তদের নেওয়া দান। ভগবানকে যে যেমন ভাবে ডাকে ভগবান তার বাসনা পূরণ করে। আর ভগবান কি করলেন মা, ভক্তরা যে সমস্ত নামে দিল, নিজের সর্বশক্তি, নিজের সর্বশক্তি স্তত্রাপি তাহা, মানে নিজের সর্বক্ষমতা তার নামের মধ্যে সমর্পণ করলেন। ফলটা কি দাঁড়ালো না, ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি হয়ে গেল। কি গো বাবা, ভগবানের ক্ষমতা বেশি না ভগবানের নামে? ভগবানের নাম। এবার মায়ের আমার মনে মনে চিন্তা করছে, আচ্ছা তুমি তো বলছো মা ভগবানের নাকি নামের ক্ষমতা বেশি, যদি তাই হয়ে থাকবে তাহলে আমরা কি জানি ভগবান 7 দিন ধরে বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরি পর্বত ধারণ করেছিল, তাই না? ধারণ করেছিল তো। তা বলি ভগবানের নামের ক্ষমতা যদি এত বেশি, তাহলে ভগবানের নাম একটা পাথর ধারণ করে দেখা কি, তাই তো? ভগবান যেমন 7 দিন ধরে পাথর ধারণ করেছে, গিরি পর্বত ধারণ করেছে, ভগবানের নামও কিন্তু পাথর ধারণ করেছে। কোন দিন না সেটা জানতে হলে একটু ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে মাগো ভগবান শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে গেল, আর এদিকে লঙ্কাপতি রাবণ রাজা করেছিল কি, সীতা দেবীকে হরণ করেছে। আর প্রভু আমার হা সীতা বলে কাঁদছে। সীতা ছাড়া প্রভু রামচন্দ্রের অন্ধকার। হা সীতা বলে কাঁদছেন, মনে মনে চিন্তা করেছে, সীতা আমি কি কোনোদিন আর তোমার দেখা পাবো না সীতা, আর কি তোমায় কোনোদিন আমি দেখতে পাবো না। ভগবান কাঁদছে, সে কি কথা গো? ভগবান যখন কাঁদছে ভক্তরা থাকতে পারে? প্রভু রামচন্দ্রের বড় ভক্তকে হনুমান, তাই না? হনুমানে দেখছে প্রভু রামচন্দ্র আমার মাতা সীতা দেবীর জন্য কাঁদছে, মনে মনে ভাবছে প্রভু আমার মাতা সীতা দেবীর জন্য কাঁদছে, এটা কি আমরা দেখতে পারি? এই দৃশ্য সহ্য করা যায় না, কিছু একটা বিহিত করতে হবে। মনে মনে ভাবছে কেমন করে সীতা দেবীকে উদ্ধার করা যায়। না, মনে মনে ভাবছে ওই নদীটাকে আমাদেরকে বন্ধন করতে হবে। কি করা যায় না, হনুমান কি করলো, তাড়াতাড়ি করে একটা বড় পাথরের চাই নিয়ে ওই সমুদ্রের জলের মধ্যে ফেলে দিল। সমুদ্রের জলের মধ্যে যখন ফেলে দিল, ওমা কি হবে, সমুদ্রের অতলে তলে পাথরটা কোথায় তলিয়ে গেল। হনুমান দেখছে এত বড় মুশকিল, পাথর তো পড়ে যাচ্ছে, গলে যাচ্ছে, হরি বল মিলিয়ে যাচ্ছে, কি করে পাওয়া যাবে? এমন করে তার সমুদ্র মন্থন করা যাবে না। মনে মনে প্রভু রামচন্দ্রকে ডাকছে, দয়াময় প্রভু আমরা কি তোমার বাসনা পূরণ করতে পারবো? প্রভু তুমি কৃপা করো, আমরা যেন এই সমুদ্র বন্ধন করে আমরা যেন আবার আমাদের মাতা সীতা মাতাকে আমরা যেন আবার ফিরিয়ে আনতে পারি। আর যেই না প্রভু রামচন্দ্রের শরণাপন্ন হলেন, ও মায়েরা ভগবান কি করলেন, ওই হনুমানের মধ্যে বুদ্ধি যোগ প্রদান করলেন। ভগবান বলেছেন ভগবানকে যদি কেউ এক মনে এক চিত্তে ডাকে, প্রভু আমার তার মধ্যে বুদ্ধি যোগ প্রদান করে। ফলে কি হয় না, সেই বুদ্ধি যোগ দ্বারা প্রভুর কৃপা পায়।
আর যেই না প্রভু বুদ্ধিযোগ প্রদান করলেন, ওই হনুমান করেছেন কি মা, ওই পাথরের উপরে শ্রীরাম নাম লিখে যেই না পাথর থেকে সমুদ্রের জলের মধ্যে নিক্ষেপ করলো, সেই রাম নাম লেখা পাথর সমুদ্রের জলের মধ্যে ভেসে উঠল। যেই না ভেসে উঠেছে, দূর থেকে প্রভু রামচন্দ্র দৃশ্যটা লক্ষ্য করছে, দূর থেকে দেখছে, মনে মনে ভাবছে, আরে হনুমানদা পাহাড় থেকে পাথর চাই ফেলছে, সেই চাই আবার জলে ভাসছে, পাথর আবার জলে ভাসে নাকি? করেছেন কি প্রভু রামচন্দ্র, করেছেন কি মনে মনে ভাবছে, দেখি আমিও একটা পাথর ফেলে দেখি পাথরটা জলে ভাসে কি। তাই করেছেন কি অমনি একটা পাহাড় থেকে প্রভু রামচন্দ্র একটা পাথর যেই না জলের মধ্যে ফেললো, সেই পাথরটা সমুদ্রের অতল তলে তলিয়ে গেল। যেই না তলিয়ে গেছে, অমনি প্রভু রামচন্দ্র হনুমানকে বলছে, হনুমান, হনুমান বলতে পারো তোমরা যে পাথরটা ফেলছো সেই পাথরটা জলে ভাসছে, আর আমি যে পাথরটা ফেললাম সেই পাথরটা সমুদ্রের অতলে তলে তলিয়ে গেল কেন, বলতে পারো? হনুমান কেঁদে কেঁদে বলছে, প্রভু আমরা যে পাথরটা ওই সমুদ্রের জলের মধ্যে নিক্ষেপ করছে দেয়াময়, সেই পাথরটিতে যে শ্রীরাম নাম লেখা, আর তোমার পাথরে তো শ্রীরাম নাম লেখা নেই কেন জানো দেয়াময়? আমরা জানি যে তোমার থেকে তোমার নামের ক্ষমতা অনেক বেশি। কি বলছেন দেখুন, তাদৃশ তব কৃপা, ভগবানের নামের মধ্যে কত কৃপা দেখো। একদিন মহাপ্রভু মাগো নীলাচলে চলেছে, নীলাচলে যেতে যেতে এমন সময় মহাপ্রভু অশুচি ক্রিয়া করছে, মানে মলত্যাগ করতে বসেছে। তো অশুচি ক্রিয়া করতে বসেছেন আর নিজের জিহ্বাটাকে অমনি দাঁত দিয়ে চেপে ধরে আছে। যেই না দাঁত ধরে চেপে ধরে আছে, অমনি একটা 5 বছরের ছোট্ট ছেলে, নাম হলো গোপাল, ওই গোপাল এসে মহাপ্রভুকে বলছে, প্রভু ও প্রভু ও দয়াময়, বলি তুমি অশুচি ক্রিয়া করেছো, নিজের জিহ্বাটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছো কেন? যেই না এমন কথা বলেছে, মহাপ্রভু বলছে, ওরে গোপাল, আমি যেই যে অশুচি ক্রিয়া করছি, এই সময় যদি আমার মুখ দিয়ে হরিনাম বেরিয়ে যায়। যেই না এমন কথা বলেছে, গোপাল বলছো, আচ্ছা আচ্ছা দয়াময়, তুমি অশুচি ক্রিয়া করছো বলে তুমি তোমার জিহ্বাটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছো, বলতে পারো দয়াময় এই এমন সময়ে যদি কারো মৃত্যু হয়ে যায়, এই অশুচি ক্রিয়া করতে করতে যদি কারো মৃত্যু হয়ে যায়, সে তো তুমি হরি নামে করতে পারবে না, কৃষ্ণ নামে করতে পারবে না, সে তো নাম থেকে বঞ্চিত থাকবে। যেই না এমন কথা বলেছে, ওই মহাপ্রভু ওই ছোট্ট গোপালকে জড়িয়ে ধরে বলছে, ওরে গোপাল, গোপাল তুই আজ আবার কি জ্ঞান চক্ষু খুলে দিলি বাবা, ওরে বাবা তুই আজ আবার কি জ্ঞান চক্ষু খুলে দিলি গোপাল রে। তোর বয়স 5 বছর হলে আজ থেকে আমি তোকে গুরু রূপে গ্রহণ করলাম বাবা, আজ থেকে তোর নাম দিলাম গোপাল গুরু। ভগবান সেই থেকে
বলে উঠলেন, খাইতে শুইতে না আমি যথা তথা লয়, দোষ তার নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। অর্থাৎ মাগো এই হরিনাম আপনি খাওয়ার সময় গাইতে পারবেন, শোয়ার সময় গাইতে পারবেন, আহারে নিদ্রায় সর্বদা, কোন সময় এর কোনো বিধি নিষেধ নেই। তবু দেখুন বাবা ভগবান মাপি এত এত সহজ উপায় কলিযুগে ভগবান এত সহজ উপায় বলে দিলেন, কিন্তু আমরা কলির জীব, তবু আমাদের এই নামের মধ্যে কোনো প্রেম জন্মালো না, বিশ্বাস জন্মালো না। হরি বল। তাই আজকে চলুন মা, আজ আমরা লীলায় প্রবেশ করার পূর্বে আমরা আজ একটু মহাপ্রভুর নাম করব, তারপরে লীলায় যাব, কেমন? হরি বল। জয় রাধা। হরি বল। সবাই মিলে গাইবো, কেমন? বাহু তুলে হরি বল। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুরে দেয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধুনির কিনারায় সোনার নুপুর দেয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। গো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায়, নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। গো সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। আরে হরি হরি বল। ও মায়েরা, গৌর হরির আজ বদনটা কত সুন্দর দেখেছে, তাই বলছে দেখো দেখো ওই সুন্দর নয়নে আরে চাহি গো না জানি পানি গো, সুন্দর সুন্দর খানে নামা বলে গায় না গরি গো, সুন্দর খানে নামা বলে গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আজ সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। জয় রাধা। হরি বল। হরে কৃষ্ণ। তো চলুন বাবা, এবারে আমরা এই হরিনাম কাজটা করে এরপরে আমরা একটা লীলায় প্রবেশ করব, কেমন? তবে আজকে যে লীলা আস্বাদন করব
সেটা হলো কৃষ্ণ লীলা। আজকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা আমরা আস্বাদন করবো, বৃন্দাবন লীলা। তো চলুন আজকে লীলা হবে আজ শ্রীমতী রাধা রানীর মুরলী শিক্ষা। শ্রীমতী রাধা রানীর মুরলী শিক্ষা আজ কেমন আমরা জানবো।